আমি একটা সম্ভাবনার কথা শুনলাম যে মমতা ব্যানার্জি সিপিএম জয়েন করতে পারেন। যে প্রতিকূলকে চিনতাম সেই প্রতিকূলকে মনে রাখবো, কিন্তু সেই প্রতিকূলের মৃত্যু হয়েছে। এখন যে যাকে দেখছি সে ঠিক আছে, সে একজন তৃণমূলের গ্রাসরুট লেভেলের কর্মী, ভালো কথা। তার জন্য আমি তৃণমূলকে দোষ দেবো না, তৃণমূল সেটা করতেই পারে। আমাকে কেউ কিনবে কেন, মানে আমাকে কেউ কিনতে পারবে কেন আমি যদি নিজে বিক্রি হতে না চাই? সুতরাং আমার মধ্যে যদি এরকম থাকে যে আমার সামনে এক কিছুটা অফার দিল আর আমি অমনি চলে গেলাম, তাহলে সমস্যাটা আমার, সমস্যাটা তৃণমূল বা অন্য কোনো দলের না। প্রতিকূলকে অন্যরকম ভাবতাম, প্রতিকূল কখনো এরকম হবে এটা সত্যি কেউ কল্পনা করেনি। মানে আজ থেকে 48 ঘন্টা আগেও যখন এসব শুনছিলাম বিশ্বাস করছিলাম না। 48 ঘন্টা আগে, পরশুদিন আমি নিজে দুপুরবেলা ওর সাথে কথা বলেছিলাম। হ্যাঁ, মানে তখনই মনে হচ্ছিল যে ও ঠিক করে নিয়ে, এবার যাই হোক। কিন্তু যে প্রতিকূলকে চিনতাম তার সাথে এটা মেলানো যায় না। বাট দায়ী নয়, কংগ্রেস পরিবার থেকে, বিজেপি পরিবার থেকে বহু ছেলে মেয়ে আছে যারা, বা আজকে বলে না, এটা গত গত 60-70 বছরের পার্টির ইতিহাসে বহু মানুষ এসেছেন যারা কিনা কমিউনিস্ট পার্টির জন্য জীবন দিয়েছেন, এরকমও অনেকে রয়েছেন। হরে কৃষ্ণ গঙ্গার